ধারাবাহিকে শুরুতে আমরা দেখতে পাই দীপ ঝাঁপি একসাথে এসে কল্পনাকে ডেকে বলে, কাকি, আমি কাল ঝাঁপিকে নিয়ে বিজনেস সেমিনারি কলকাতায় যাব, তুমি আমাদের জন্য টিফিন বানিয়ে দিতে পারবে? তখন কল্পনা বলে, এটা আবার তোকে বলতে হবে? তুই একদম চিন্তা করিস না, আমি খুব ভোর সকালে উঠে তোদের জন্য হালকা কিছু টিফিন বানিয়ে দেব। এটা বলেই কল্পনা চলে যায়। তখন দীপ ঝাঁপিকে বলে, আমি ঘরে যাচ্ছি ঘুমাতে, তুই যেন বারবার ঘরে যাবি না, আর দরজা বারবার লক আনলক করবে না, একদম আমার ঘুমের 12টা বাজাবি না। দীপের কথা শুনে ঝাঁপি কোমর দুলিয়ে হাসতে থাকে। তখন দীপ বলে, এটা হাসার মতো আমি কিছু বলিনি, যেটা বললাম মন দিয়ে শোন, আমাকে একদম ডিস্টার্ব করবি না। এটা বলে দীপ ঘরে চলে যায়। পরক্ষণে অজন্তা ড্রয়িং রুমে এসে মনে মনে বলে, দীপ ঝাঁপেকে নিয়ে কলকাতায় যাচ্ছে, এটা কি ইনকা জানে? তাছাড়া ঝাঁপি আমার ছেলের মাথায় উঠে বসেছে, এখনই আমাকে ইনকাকে জানাতে হবে। এটা বলেই অজন্তা ইনকাকে ফোন করে বলে, দীপ ঝাঁপিকে নিয়ে কাল কলকাতায় যাবে, এটা তুমি জানো না? অজন্তার কথা শুনে ইনকা খুব রেগে যায় আর বলে, ঝাঁপিকে কোনোভাবে কলকাতায় যেতে দিলে চলবে না, তাহলে যে আমার প্ল্যান মাঠে মারা যাবে। আমি দ্বীপের থেকে ঝাঁপিকে আলাদা করার একটা মাস্টার প্ল্যান ভেবে রেখেছি, কাল যদিও আমাদের সাথে যায় তাহলে সেই প্ল্যান আমার সাকসেস হবে না। যেভাবেই হোক আন্টি, আপনার ঝাঁপিকে আটকাতে হবে, কিভাবে আটকাবেন সেটা আপনি জানেন। পরক্ষণে অজন্তা একটা পাজি বের করে বলে, কাল যখনই বেরোবে তখনই একটা ব্রতর কথা বলে দেব, যেহেতু কালকে বৃহস্পতিবার, মা ছাড়া লক্ষ্মীর ব্রত আছে। পরের সিনে আমরা পরের দিন সকালে দেখতে পাই দীপ ঝাঁপি রেডি হয়ে ড্রয়িং রুমে আসে আর কল্পনাকে ডেকে বলে, কাকি, আমাদের টিফিনটা দাও, দেরি হয়ে যাচ্ছে, আমাদের এখনই বেরোতে হবে। পরক্ষণে সেখানে কাসায় চলে আসে এবং দীপ দেখে বলে, ও বাবা, আমাদের বাড়িতে কে এসেছে? এটা বলেই বোনকে জড়িয়ে ধরে। এদিকে ঝাঁপি কাসাইকে বলে, তোমাদের নতুন সংসার কেমন হলো? কাসাই বলে, হেউব্বি হয়েছে, অবশ্য তুই না থাকলে কখনই আমাদের বিয়েটা হতো না। এরপর ঝাঁপির হাতে দীপের দেওয়া ব্রেসলেট দেখে বলে, এটা তো খুব সুন্দর লাগছে, কে দিয়েছে তোকে? তাছাড়া তুই নাকি দাদাভাইয়ের সাথে ঘুরতে যাচ্ছিস? তখন ঝাঁপি বলে, তোমার দাদাভাই গিফট করেছে কাল রাতে, আর আমরা কি ঘুরতে যাচ্ছি নাকি বিজনেস সেমিনারে যাচ্ছি? পরক্ষণে সেখানে অজন্তা পুজোর থালা এনে বলে, ঝাঁপি, তুই কোথায় যাচ্ছিস? আজকে তোর কোথাও যাওয়া চলবে না, আজকে তোর ছাড়া লক্ষ্মীর ব্রত আছে, যেটা প্রত্যেক ইয়রি স্ত্রী তার স্বামীর কল্যাণের জন্য এই ব্রত করে থাকে। অবশ্য তুই তো আমার ছেলের কল্যাণের জন্য কোনো ব্রতই পালন করিস না, আর আজকেও করতে হবে না, যা তুই তাহলে আমার বাবানের সাথে বিজনেস সেমিনারে যা। শাশুড়ির এমন কথা শুনে ঝাঁপি দীপকে বলে, শোনো না, তুমি রাগ করো না, তুমি আজকে একাই বিজনেস সেমিনারে অ্যাটেন্ড হও, আমি না হয় তোমার থেকে মোটস নিয়ে নেব, তুমি বাড়িতে এসে রাতের বেলায় সবটা বুঝিয়ে দেবে। দেখো, আমি যদি ওখানে যাই আর ব্রত না করি তাহলে কিন্তু কোনোখানে আমি মন দিতে পারবো না, তাই বলছি তুমি যাও, তোমার থেকে আমি সবটা নিয়ে নেব। পরবর্তীতে দীপ বলে, তুই তোর ব্রত নিয়ে থাক, এটা বলেই চলে যায়। পরের সিনে কাসাই ঝাঁপিকে বলে, ছোট মানুষের মতো মন খারাপ করিস না, তুই তোর দাদাভাইয়ের কথা শুনলি না? ব্রত না হয় অন্যদিন করতে, কে কেন গেলি না? পরবর্তীতে দীপ ইনকা বিজনেস সেমিনার শেষে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকার ঘনিয়ে আসে। তখনই দীপ বলে, বাড়ি ফিরতে মনে হয় অনেকটা রাত হয়ে যাবে। রাতের কথা শুনে ইনকা বলে, তুমি তো আমার সাথে অনেক সময় লং ড্রাইভে যেতে, অনেকটা সময় আমার সাথে থাকতে, তাহলে এখন এমন কথা কেন বলছো? পরক্ষণে দীপ বলে, তোমার সাথে যেতাম থাকতাম সেটা পাস্ট টেন্স, ব্যাচেলর লাইফে এমন অনেক কিছুই করেছি যেটার ভালো এখন আর নেই, এখন আমি আমার ফ্যামিলি নিয়ে অনেকটা সিরিয়াস। এদিকে ইনকা মনে মনে বলে, তোমার জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে সেটা তুমি জানতেও পারবে না দীপ, আমি তোমার জন্য বড় বিপদের প্ল্যান করে রেখেছি, তোমাকে আমি যেভাবেই হোক ঝাঁপির থেকে কেড়ে নিবই। অন্যদিকে আমরা দেখতে পাই ঝাঁপি অজন্তা কাসাই পুজোর ঘরে গিয়ে পুজোর মন্ত্র পড়ে ব্রত ভাঙবে। তখনই দ্বীপের মঙ্গলের জন্য জ্বালানো প্রদীপের শিখা ঝলসে ওঠে। তখনই ঝাঁপি মনে মনে বলে, মানুষটা এখনও বাইরে আছে, জানি না কেন এমন শিখাটা ঝলসে উঠল। পরের সিনে আমরা দেখতে পাই কিছুদূর যাওয়ার পথে দ্বীপের গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় বাইরে বের হয়ে দাঁড়িয়ে চেক করতে। কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি চলে আসে। পরবর্তীতে পাশ দিয়ে একটা লোক যেতে ইনকা জিজ্ঞেস করে, এখানে থাকার মতো কোনো হোটেল আছে? তখন লোকটা বলে, পাশে একটা হোটেল আছে, আপনারা সেখানে যেতে পারেন। এরপর দীপ ইনকাকে নিয়ে হোটেলের দিকে যায়। একটু মোড় ঘুরিয়ে আমরা সরকার বাড়িতে দেখতে পাই শিখা জ্বলছে যাওয়ার কারণে ঝাঁপি বলে, আমার মন কেন এমন কুগাইছে, কেন জানি না মনে হচ্ছে মানুষটার কোনো বিপদ হয়েছে। পরক্ষণে ঝাঁপি দীপকে ফোন করতেই দীপ বলে, বাইরের আবহাওয়া খুব খারাপ, তার মধ্যে বাড়িটা নষ্ট হয়েছে,
আমি ইনকা কাছে একটা হোটেলে উঠেছি। রাত বেরোলে আমরা বাড়িতে ফিরে আসব। তুই বাড়িতে সবাইকে বলে দিস। এটা বলে ফোনটা রেখে দেয়। তখনই ঝাঁপি চিন্তায় পড়ে যায় আর কাসাইকে বলে, ইনকার সাথে তোমার ভাই রাত কাটাবে। আমার কেন জানি না মনে হচ্ছে কোনো একটা গণ্ডগোল করবে ওই নির্লজ্জ মেয়েটা। আমাকে এক্ষুনি যেতে হবে। কিন্তু এত রাতে আমি হোটেলে পৌঁছব কি করে? পরক্ষণে কাসাই বলে, নীলুর কাছে গাড়ি আছে। তুই নীলুকে ফোন করে এখনই গাড়িটা আনতে বল। কাসাইয়ের কথা শুনে ঝাঁপি বলে, কিন্তু আজকে তো তোমাদের ফুলসজ্জা। পরবর্তীতে কাসাই বলে, তোদের জন্য আজকে আমাদের বিয়েটা হয়েছে। তুই যেভাবেই হোক দাদাভাইকে ওই রাক্ষসীটার হাত থেকে নিয়ে আয়। ফুলসজ্জার জন্য অনেক সময় পড়ে আছে। তুই তাড়াতাড়ি গিয়ে দাদাভাইকে শাকচুন্নির হাত থেকে বাঁচিয়ে আন। পরের সিনে ঝাঁপি নীলুকে সাথে নিয়ে দীপকে খুঁজতে বেরোয়। গাড়িতে বসে নীলু বলে, তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। দীপকে ওই মেয়েটা কোনো একটা বিপদে ফেলবে। মেয়েটা তো ভালো না, কাটিবাজি করা একটা মেয়ে। অন্যদিকে আমরা দেখতে পাই দীপ হোটেলে গিয়ে রুম বুক করতেই অজন্তা ফোন করে ইনকাকে বলে, খুব বড় বিপদ হয়ে গেছে। ঝাঁপিকে আর আটকাতে পারিনি। দীপকে খোঁজার জন্য বেরিয়ে গেছে। আগামী পর্বে আমরা দেখতে পাব সকালে ঘুম থেকে উঠে ইনকা দীপকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুমি এখনও আমাকে ভালোবাসো, তাই তো সারা রাত তুমি আমাকে নিয়েছিলে। তখন দীপ বলে, আমার কোনো কিছুই মনে নেই, তুমি এসব কি বলছো? কথাটা বলেই দীপ দরজা খুলতেই ঝাঁপি এবং নীলুকে দেখতে পাই। তখন ঝাঁপি বলে, আমি জানতাম তুমি এমন কিছু একটা গণ্ডগোল করবে। ও যদি এক বুক গঙ্গা জলে নেমেও কথাটা বলে, তারপরেও আমি বিশ্বাস করব না যে তোমাকে ভালোবাসে। ঝাঁপির কথাটা শুনে দীপের চোখ জলে ছলছল করে ওঠে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। পরবর্তী নাটকের আপডেটগুলা দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।